চৌরঙ্গী থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী তালিকা ঘোষণার পর কি বললেন তিনি, শুনুন। আমি 2001-এও দাঁড়িয়ে জিতেছিলাম, তো দল ভরসা রেখেছে, কিন্তু আমাদের দায়িত্ব বেড়েছে। আমরা সকলে জানি যে চৌরঙ্গী সবসময় দিদিকে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট ছিল, এখনও সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, এখানে কোনো অন্য কিছু হবে না। যেভাবে এসআইআর হয়েছে, যেভাবে বাংলার মানুষকে যেভাবে ছোট করা হয়েছে, আমরা তো নিমিত্ত মাত্র, আমরা সৈনিকের মতো কাজ করে যাই, কিন্তু যেভাবে কাজ হয়েছে, দিদি যেভাবে কাজ করেছেন, আমার মনে হয় যে, আগেও বলছি, আমরা তো নিজেরা লড়ি, কিন্তু আমরা নিজেদের নামে লড়ি না, আমরা লড়ি দিদির নামে। তো দিদি ছিল, আছে, থাকবে, এবং যেই আসুন এই কেন্দ্র, দিদির ছিল, দিদির আছে, দিদিরই থাকবে। এই যে কেন্দ্র সরকারের অত্যাচার, যে অত্যাচার কেন্দ্র সরকার করেছে বাংলার প্রতি, যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনার জবাব শুধু চৌরঙ্গী না, বাংলার সর্বার্থভাবে বাংলার মানুষের জবাব দেবে। বাংলার মানুষ কিন্তু অপেক্ষা করছে শুধু। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং চুঁচুড়া থেকে এবার প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর এরপরই টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিদ্রোহী বিধায়ক অসিত মজুমদার। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে 3 বার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোক আমাকে ভালোবাসে, ওদের মন ভেঙে গেছে। ধন্যবাদ জানালাম দলকে। প্রতিক্রিয়া অসিত মজুমদার। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোন জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিল, এবার দিল না কেন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তবে দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? আমি ঠিকা চাকর নাকি? আর টিকিট পেয়ে চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি ঠিক কি বলেছেন দেখুন। তৃণমূল কংগ্রেসই এমন একটা রাজনৈতিক দল, সিপিএম এর আপনি দেখবেন 2011-তে মরাকালে হরিণনাম, মানে যখন পার্টিটা চলে যাচ্ছে তখন ইয়াং জেনারেশনকে এগিয়ে দিয়েছিল। আমাদের দল কিন্তু তার মধ্য গগনেও নতুন প্রজন্মকে এগিয়ে দিয়েছে। আমি 23 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম। 24 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম রাজ্যের যুবর স্টেট কমিটি মেম্বার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক। কনিষ্ঠতম লোকসভার প্রার্থী হয়েছিলাম, এবং এবারও চুঁচুড়ার মতো এমন একটা রাজনৈতিক সচেতন মানুষের বাস, যেখানে শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন, সচেতন, রাজনৈতিক মানুষের বাস, যেখানে এরকম একটা জায়গায় আমাকে দল পাঠিয়েছে। এবং আমার বিশ্বাস, আজ থেকে চুঁচুড়া আমার আরেক পরিবার, এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, নতুন চুঁচুড়া করার শপথ, যেটা চুঁচুড়ার প্রত্যেকটা যুব সম্প্রদায় দেখে, চুঁচুড়ার প্রত্যেকটা মা, কাকিমা, দিদি বোনেরা দেখে, সেটা আমরা আগামী দিনে করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।